ডেভিড ওয়ার্নার একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যিনি তার আগ্রাসী ব্যাটিং স্টাইল এবং অতি দ্রুত রান তোলার দক্ষতার জন্য বিখ্যাত। ২৭ অক্টোবর ১৯৮৬ সালে নিউ সাউথ ওয়েলসের প্যাডিংটনে জন্মগ্রহণ করেন। ওয়ার্নার মূলত বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেন এবং সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সফল। ওয়ার্নারের ছোটবেলা কেটেছে সিডনিতে। তিনি সিডনির র্যান্ডউইক বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেছেন। তার শৈশবে কোচরা তাকে ডানহাতে ব্যাট করার পরামর্শ দিলেও ওয়ার্নার বাঁহাতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং তাতে দারুণ সফল হন। ডেভিড ওয়ার্নার ২০০৯ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই তিনি আন্তর্জাতিক অভিষেক করেন, যা ক্রিকেট ইতিহাসে একটি বিরল ঘটনা। পরে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটেও নিজের জায়গা করে নেন। ওয়ার্নার টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ওপেনার। তিনি অসংখ্য সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছেন এবং দ্রুতগতির ব্যাটিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ২০১৫ সালে অস্ট্রেলিয়া যখন বিশ্বকাপ জেতে, তখন ওয়ার্নার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ডেভিড ওয়ার্নার তার ক্যারিয়ারে ৩টি ফরম্যাটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং প্রচুর রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১১২টি, ইনিংস ২০৫টি, রান করেছেন ৮৭৮৬, সর্বোচ্চ স্কোর ৩৩৫ পাকিস্তানের বিপক্ষে, ব্যাটিং গড় ৪৪, সেঞ্চুরি ২৬টি, হাফ সেঞ্চুরি ৩৭টি। ওয়ানডে ক্রিকেট এ ম্যাচ খেলেছেন ১৬১টি, রান করেছেন ৬৯৩২, সর্বোচ্চ স্কোর ১৭৯ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেঞ্চুরি করেছেন ২২টি, হাফ সেঞ্চুরি করেছেন ৩৩টি। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১১০টি, রান করেছেন ৩২৭৭, সর্বোচ্চ স্কোর ১০০, ব্যাটিং গড় ৩৪.৪৪, সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ২৮টি। মোট আন্তর্জাতিক রান ১৮,৯৯৫ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে। ডেভিড ওয়ার্নার একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে। ওয়ার্নার প্রথম ও একমাত্র ব্যাটসম্যান যিনি ৩টি কন্টিনেন্টে টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন: এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা। টেস্ট ডাবল সেঞ্চুরি দ্রুততম সময়ে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রানের ইনিংস খেলেন, যা মাত্র ৪১৮ বলে করেন। ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্যারিয়ারে দ্রুততম ৭,০০০ রান। তিনি ৮১ ইনিংসে ৭,০০০ টেস্ট রান সংগ্রহ করেন, যা দ্রুততমদের মধ্যে একটি। প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যিনি এক বছরে ৩টি ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০১৬ সালে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৪,০০০ ও ৫,০০০ রান করেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ৩,০০০-এর বেশি রান করেছেন। ২০১৯ সালে তিনি ৮৪৯ রান সংগ্রহ করেন, যা সেই বছরের সর্বোচ্চ। আইপিএলে ৩বার অরেঞ্জ ক্যাপ জয় করেছেন: ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বিদেশি রান সংগ্রাহক। তিনি ৬,০০০-এরও বেশি রান সংগ্রহ করেছেন। তিনি সবচেয়ে দ্রুত ৫,০০০ রান করেন ১৩৫ ইনিংসে। ওয়ার্নারের ৫৫টিরও বেশি অর্ধশতক রয়েছে, যা আইপিএলে সর্বাধিক। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার যিনি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,০০০ রান করেছেন। ডেভিড ওয়ার্নারের এই সব অসাধারণ রেকর্ড তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডেভিড ওয়ার্নার তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বহু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেছেন। ডেভিড ওয়ার্নার তার টেস্ট ক্যারিয়ারে অসাধারণ কিছু ইনিংসের জন্য ৮বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। ওয়ানডে ক্রিকেটে ওয়ার্নার ২০ বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেছেন। ডেভিড ওয়ার্নার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। আইপিএলে ওয়ার্নার ২০ বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেছেন। ডেভিড ওয়ার্নার সব ফরম্যাট মিলিয়ে ৫০ বারের বেশি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন। তার ব্যাটিং ক্ষমতা, বিশেষ করে বড় ম্যাচে এবং চাপের মুহূর্তে ম্যাচ জেতানোর ক্ষমতা তাকে বারবার এই পুরস্কার এনে দিয়েছে। ডেভিড ওয়ার্নার তার ব্যতিক্রমী ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্সের জন্য অনেক পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন।
আইসিসি টেস্ট টিম অফ দ্য ইয়ার 2014, 2015, 2016, 2017। আইসিসি ওয়ানডে টিম অফ দ্য ইয়ার 2016, 2017, 2016 সালে আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পান। 2016, 2017, 2020 সালে তিনবার অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রিকেট পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জয় করেন। ওয়ার্নার আইপিএলে তিনবার সর্বাধিক রান সংগ্রাহক হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। অ্যালান বোর্ডার মেডেল তিনবার এই পুরস্কার জিতেছেন, যা অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সম্মাননা। ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার 2017 সালে এই পুরস্কার জিতেছেন। 2016 ও 17 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার এই সম্মান লাভ করেন। 2021 সালে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন। বিভিন্ন সময়ে তার অসাধারণ ইনিংসের জন্য স্পিনক্রেসেনফো অ্যাওয়ার্ড পেয়েছেন। ডেভিড ওয়ার্নার 2015 সালে ক্যান্ডিস ফ্যালজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3টি মেয়ে রয়েছে। ওয়ার্নার তার আগ্রাসী ব্যাটিং এবং মাঠের বাইরে হাস্যকর ও মজাদার ব্যক্তিত্বের জন্য ভক্তদের মধ্যে জনপ্রিয়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশাল ফ্যানবেস রয়েছে, যেখানে তিনি তার পরিবার এবং ক্রিকেট জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে পড়ার পর ওয়ার্নারকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে তিনি শাস্তি শেষে শক্তভাবে মাঠে ফিরে আসেন এবং তার পুরনো ফর্মও পুনরুদ্ধার করেন। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ক্রিকেটের একজন অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তার ব্যাটিং দক্ষতা এবং দলীয় সাফল্যে অবদান তাকে ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ জায়গায় স্থান দিয়েছে।